হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। স্টেট এক্সামের WBCS থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SLST, শেট, WBPSI, WBP কনস্টেবল, লেডি কনস্টেবল এবং সেন্ট্রাল এক্সামের UPSC, CGL, CHSL, RRB, NTPC, RRB গ্রুপ ডি, MTS, SSC, ব্যাংক, এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার যে সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষা এসে থাকে বলার অপেক্ষা রাখে না। সবাই জানো সাবজেক্টটি ইতিহাস। আমরা সেই ইতিহাস সাবজেক্টের উপর অধ্যায় ভিত্তিক বিগত 20 বছরের বিভিন্ন পরীক্ষায় আগত MCQ প্রশ্ন উত্তর নিয়ে ও তার যথার্থ এক্সপ্লেনেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রাচীন ভারতের ইতিহাসের আজকের পর্বের আলোচ্য বিষয় থাকবে সিন্ধু সভ্যতা। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্ব দেখার জন্য অনুরোধ করছি। এই আলোচনার বাইরে আমার মনে হয় না যে পরীক্ষার কোনো প্রশ্ন আসতে পারে, আসাটা প্রায় অসম্ভব। ভিডিওটি বা ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর নতুন যারা অ্যাসপিরেন্টস আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে সমস্ত আপডেট তোমরা সবার প্রথমে পেতে পারো। যে কোনো সাবজেক্টের যে কোনো প্রশ্ন তোমাদের জানার থাকলে বা আমার প্রশ্ন নিয়ে কোনো বিভ্রান্তি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই সময় মতো তোমাদের কমেন্টের রিপ্লাই জানাবো। তোমাদের সাফল্য পথ সুগম করতে সব সময় তোমাদের পাশে আছি এবং থাকবো। চলো শুরু করি। স্ক্রিনে তোমাদের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর বা বলতে পারি বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি ছিল? প্রশ্নটি দেখো, WBCS প্রিলিমস 2015 এবং WBP 2021 সালে প্রশ্নটা এসেছিল। আগে বলেছি যে আজকের আমরা MCQ সিরিজটা এমনভাবে সাজিয়েছি, বিগত 20 বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো যেমন রয়েছে তেমনি প্রতিটি প্রশ্নের এক্সপ্লেনেশন হিসাবে আমরা যতটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ এই MCQ সিরিজটা তোমরা সম্পূর্ণ সমাধান করো বা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার মনে হয় না যে আজকের যে টপিকের বিষয় সিন্ধু সভ্যতা থেকে আর কোনো প্রশ্ন পরীক্ষায় এসে থাকবে। কারণ এখানে বিগত বছরের প্রশ্নগুলো যেমন নিয়ে আলোচনা করা হয়েছে এবং একটা প্রশ্ন থেকে তার যত রকমের এক্সপ্লেনেশন হতে পারে বা যত রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা একের পর এক কিন্তু কি পয়েন্টস হিসাবে সাজিয়েছি। তো সুতরাং যে তোমরা শুধু MCQটা প্রশ্নটা দেখবে না, কি পয়েন্টসের যাবতীয় যে আমরা এক্সপ্লেনেশন রেখেছি সেগুলোকে অবশ্যই তোমরা নোট ডাউন করবে, ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অপশনগুলো দেখো, সঠিক উত্তর অপশন সি, লোথাল। লোথাল হলো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর বা বলতে পারি বিশ্বের প্রাচীনতম বন্দর। দেখিনি, লোথাল বন্দরটি বর্তমানে গুজরাটের আমেদাবাদ শহরের সারাঙ্গা জেলায় অবস্থিত। লোথাল বন্দরটি গুজরাটের সৌরাষ্ট্রের সবরমতীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। গুজরাটি ভাষায় লোথাল শব্দের অর্থ মৃতের স্থান। লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। এবারে দেখিনি যে লোথালে প্রাপ্ত শিল্প নিদর্শন, আমরা কোন কোন নিদর্শন এখান থেকে পেতে পারি। এখান থেকে প্রশ্ন আসবেই, পরীক্ষা বিভিন্ন রকমের প্রশ্ন এখান থেকে আসবে। যেমন দেখো, প্রথম ধান চাষের প্রমাণ কিন্তু পাওয়া যায় লোথাল থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায় কোথা থেকে? লোথাল থেকে। লোথাল ছাড়াও আমরা হরপ্পা, কালীবঙ্গান, রংপুরে ধানের চাষ এর প্রমাণ পেয়েছি। এছাড়াও যুগ্ম কবর, অর্থাৎ স্বামী স্ত্রী বা পুরুষ নারী একসঙ্গে যুগ্ম কবর এর প্রমাণ পাওয়া গেছে, যেটা থেকে আমরা সতীদাহের একটা প্রমাণও পেয়েছি লোথাল থেকে। এছাড়াও পোতাশ্রয়, দাবা জাতীয় খেলা, পোড়ামাটির ঘোড়ার মডেল, অগ্নিবেদী, এ সমস্ত শিল্প নিদর্শন আমরা লোথাল থেকে পাই। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম হরপ্পার ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেছিলেন? কে সর্বপ্রথম হরপ্পার ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, চার্লস ম্যাসন।
চার্লস ম্যাসন যিনি সর্বপ্রথম হরপ্পা ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেছিলেন? প্রশ্নটি WBCS মেন্সে 2017 সালে এসেছিল। হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কিত ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে। আমরা কয়েকটা মতামত তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বহিঃসূত্রের বা আর্যদের আক্রমণের কারণে হরপ্পা সভ্যতার পতন হয়েছিল, এই মন্তব্যটি করেছিলেন ঐতিহাসিক মার্টিমার হুইলার, স্টুয়ার্ট পিগড অ্যান্ড গর্ডন চাইল্ড। বন্যা বা প্লাবনের কারণে হরপ্পা সভ্যতার পতন হয়েছিল, এই মন্তব্যটি করেছিলেন SR রাও, MR সাহানি। বহিঃসূত্র আক্রমণকারী ছিল বেলুচিস্তানের ব্রাহুই উপজাতি, এই মন্তব্যটি করেছিলেন ঐতিহাসিক আর্নেস্ট ম্যাকে। এছাড়াও মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের কারণে হরপ্পা সভ্যতার পতন হয়েছিল, মন্তব্যটি করেছিলেন KVR কেনেডি। পরবর্তী প্রশ্ন, উপমহাদেশের স্থায়ী কৃষিকার্যে প্রাচীনতম সাক্ষ্য প্রমাণ মিলেছে কোথায়? উপমহাদেশের স্থায়ী কৃষিকার্যে প্রাচীনতম সাক্ষ্য প্রমাণ মিলেছে কোথায়? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, মেহেরগড়ে। মেহেরগড়ে স্থায়ী কৃষিকার্যে প্রাচীনতম প্রমাণ মিলেছে। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা, যেটি 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জেন ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। বর্তমানে পাকিস্তানে বালুচিস্তানের কাচ্চি সমভূমি এবং বোলান গিরিপথ এবং কোয়েটা উপত্যকা থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড়ে কার্পাস তুলো চাষের প্রাচীনতম অর্থাৎ প্রথম নিদর্শন পাওয়া গেছে। ঐতিহাসিক ইরফান হাবিব বলেছেন, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে আগুনে পোড়া তুলো বীজের নিদর্শন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? নিচের কোনটি বা নিচের কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, বানওয়ালি। দেখে নাও, বানওয়ালি কেন্দ্রটি হরিয়ানার হিসার জেলায় এবং সরস্বতী নদীর তীরে অবস্থিত। প্রাপ্ত শিল্প নিদর্শনগুলি দেখে নাও। বানওয়ালিতে পাথরের বাটখারা, সিটাডেল, পোড়ামাটির লাঙ্গলের মডেল, দরজাওয়ালা ড্রেন এবং উৎকৃষ্ট বালি, এইগুলো আমরা পেয়েছি। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটি শিল্প নিদর্শনগুলো বিভিন্নভাবে পরীক্ষা প্রশ্ন আসবে, সুতরাং ভালোভাবে তোমরা এগুলো দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, রামশরণ শর্মা, যিনি প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো নিচের কোনটি? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, ইট নির্মিত বাড়ি। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে ইট নির্মিত বাড়ি। দেখে নাও, পাঞ্জাবের মন্টগোমারি অর্থাৎ পাকিস্তানে বর্তমানে অবস্থিত জেলায় রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে। অর্থাৎ হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা আর এক নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা যদি বলে কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি 1921 সালে। হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা, কিন্তু প্রধান ভিত্তি ছিল কৃষি। এটা নগরকেন্দ্রিক সভ্যতা হলেও প্রধান ভিত্তি ছিল কৃষি। প্রথম সিন্ধু সভ্যতা বা সিন্ধু কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জন মার্শাল 1924 সালে প্রথম ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, সুমের। হরপ্পা সভ্যতার লোকেরা সুমের দেশের সঙ্গে বাণিজ্য করত। এছাড়াও মেসোপটেমিয়া, পারস্য, ব্যাবিলন, মিশর প্রভৃতি স্থানের সঙ্গে বাণিজ্যের একটা যোগাযোগ ছিল। ব্যবসা বাণিজ্যের মাধ্যম ছিল বিনিময় প্রথা, অর্থাৎ সে সময় কোনো মুদ্রা চালু ছিল না, তাই মাধ্যম ছিল বিনিময় প্রথা। সিন্ধু সভ্যতার শিলমোহরযুক্ত কাপড়ের গাঁট মেসোপটেমিয়ার উম্মা অঞ্চলে পাওয়া গেছে।
অর্থাৎ একটা যে বহির্বাণিজ্যের সঙ্গে একটা যোগাযোগ ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে একটা প্রমাণ পাই। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? কোন মেটাল এর ব্যবহারটা ছিল না? তামা, ব্রোঞ্জ, রূপা না লোহা? সঠিক উত্তর অপশন ডি, লোহা। অর্থাৎ তামা ও ব্রোঞ্জের ব্যবহার হতো বলে হরপ্পা সভ্যতাকে বলা হয় তাম্র প্রস্তর যুগের সভ্যতা, কিন্তু সে সময় মানুষ লোহার ব্যবহার জানতো না। পরবর্তী প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান একটি সিন্ধু সভ্যতার একটা বড় কেন্দ্র। কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, রাজস্থান। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে কালো চুড়ি বা কালো বালা। কেন্দ্রটি রাজস্থানের গঙ্গানগর জেলার ঘরঘরা নদীর তীরে অবস্থিত। প্রতিটি কেন্দ্রের বর্তমান অবস্থান এবং প্রতিটি কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত এবং তার শিল্প নিদর্শনগুলি, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন আসে। প্রাপ্ত শিল্প নিদর্শনগুলি দেখে নি। কালীবঙ্গানে কাঁচা ইটের তৈরি ঘরবাড়ি, কাঠের লাঙ্গল এবং লাঙ্গলে চষা জমি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একমাত্র কালীবঙ্গানে লাঙ্গলে চষা জমির প্রমাণ পাওয়া গেছে। উটের হাড় পাওয়া গেছে এখানে বা কালো বালা। কালীবঙ্গানে জল নিকাশি ব্যবস্থা এবং নারীর মূর্তি অনুপস্থিত ছিল, অর্থাৎ এর কোনো উপস্থিতি পাওয়া যায়নি। জল নিকাশি ব্যবস্থা, নারী মূর্তি অনুপস্থিত ছিল। এখান থেকে প্রশ্নটা আসতে পারে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিল না, অর্থাৎ জানতো না? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, ঘোড়া। ঘোড়া এই প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতো না। এছাড়াও সিংহ সম্পর্কে এই সভ্যতার মানুষেরা কিছু জানতো না। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন হরপ্পান ক্ষেত্রটি সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, বালাকোট। বালাকোটে সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল। বালাকোট বর্তমান পাকিস্তানের করাচির লাসবেলা অঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলটি বা কেন্দ্রটি পাথরের জার, মোমের জিনিস এবং পুঁথির জিনিসের জন্য বিখ্যাত ছিল। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানে কর্ষিত হওয়া জমির খোঁজ পাওয়া গেছে? একটু আগে বললাম, হরপ্পা সভ্যতার কোন স্থানে কর্ষিত হওয়া জমির খোঁজ পাওয়া গেছে, অর্থাৎ লাঙ্গলে চষা জমির খোঁজ পাওয়া গেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর কালীবঙ্গান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, পশুপতি। পশুপতি দেবতার পুজো করা হতো। এছাড়াও হরপ্পাবাসীরা পিপল বৃক্ষ অর্থাৎ বট গাছকে পুজো করত এবং সূর্য পূজার প্রতীক ছিল স্বস্তিক চিহ্ন। এছাড়াও এখানে কোনো মন্দিরের নিদর্শন পাওয়া যায়নি, তবে মাতৃমূর্তির প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ একটা সমাজে মাতৃদেবিকার একটা পুজো হতো এবং প্রাধান্য ছিল মায়েদের, এটার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি লোথালে বৈশিষ্ট্য ছিল না? নিম্নের কোন বৈশিষ্ট্যটি লোথালের নয়? অপশনগুলো দেখে নাও। প্রশ্নটি WBCS মেন্স 2019 সালে এসেছিল, অর্থাৎ এভাবে তোমাকে বৈশিষ্ট্য আকারে প্রশ্ন আসতে পারে। সুতরাং আমাদেরকে বৈশিষ্ট্য সম্পর্কে বা বিভিন্ন কেন্দ্র সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সঠিক উত্তর লাঙ্গলের ব্যবহারের প্রমাণ, এটা কিন্তু লোথালে বৈশিষ্ট্য নয়। পরবর্তী প্রশ্ন, হরপ্পার ইটগুলি মূলত নির্মিত হয়েছিল কিসের দ্বারা? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, উন্মুক্ত ছাঁচে তৈরি। হরপ্পার ইটগুলি মূলত উন্মুক্ত ছাঁচে তৈরি। প্রশ্নটি WBCS মেন্সে এসেছিল, মানে প্রশ্নের ডেপথ আশা করি বুঝতে পারছো। আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে সেটাও আমাদের
এখন থেকে ভাবা দরকার প্রশ্নের মান দেখে। এই জন্য বলছি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমাদেরকে সেভাবে একটা প্রস্তুতি নিতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রথমবারের জন্য কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব গঙ্গা, যমুনা এবং সিন্ধু উপত্যকাকে একটি প্রশাসনিক ক্ষমতার অধীনে নিয়ে আসে? প্রথমবারের জন্য কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বা কোন সম্রাট বা রাজা গঙ্গা, যমুনা এবং সিন্ধু উপত্যকাকে একটা প্রশাসনিক ক্ষমতার অধীনে নিয়ে এসেছিল? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি গঙ্গা, যমুনা এবং সিন্ধু উপত্যকাকে তার প্রশাসনিক ক্ষমতার অধীনে নিয়ে এসেছিলেন। প্রশ্নটি RRB 2006 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, কৃষি। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? অপশনগুলো দেখে নাও। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ইক্ষু। সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? সেটি হলো ইক্ষু। সিন্ধু সভ্যতার প্রধান শস্য ছিল গম এবং বার্লি। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, মহেঞ্জোদারো। বৃহৎ স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সিন্ধু প্রদেশের, বর্তমানে পাকিস্তান, লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো এই কেন্দ্রটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো ও হরপ্পার বাড়িগুলিতে 1:2:4 অনুপাতে ইট ব্যবহার করা হতো এবং যে স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে সে স্নানাগারটি দৈর্ঘ্যে 180 ফুট ও প্রস্থে 108 ফুট আয়তন বিশিষ্ট ছিল। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রাণী হরপ্পান সংস্কৃতির শিল এবং পোড়ামাটির শিল্পের প্রতিনিধিত্ব করেনি? নিচের কোন প্রাণীটি হরপ্পান সংস্কৃতির শিল এবং পোড়ামাটির শিল্পের প্রতিনিধিত্ব করেনি? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, গরু। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা কোনটি? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, রাখিগড়ি। হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা রাখিগড়ি। রাখিগড়ি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত এবং কেন্দ্রটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, মেলুহা। মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চলটি মেলুহা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখা পাওয়া গেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, ধোলাভিরা। ধোলাভিরায় বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। ধোলাভিরা কেন্দ্রটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। এটি ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার নগরগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম। সব থেকে বৃহত্তম রাখিগড়ি আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরা দুর্গ বা সিটাডেল ছিল সবচেয়ে বিস্ময়কর হরপ্পীয় স্থাপত্য। ধোলাভিরার প্রাপ্ত শিল্প নিদর্শনগুলি দেখে নি। একমাত্র কেন্দ্র যেখানে শহর 3টি ভাগে বিভক্ত ছিল। এখানে স্টেডিয়াম পাওয়া গেছে এবং লিপি সমন্বিত সাইনবোর্ডের অস্তিত্ব পাওয়া গেছে এবং আরো একটি গুরুত্বপূর্ণ যে ইটের পরিবর্তে এখানে পাথরের বাড়ি তৈরি হয়েছিল ধোলাভিরাতে। পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিনাশে আক্রমণের তত্ত্ব মানেন না নিচে কোন ঐতিহাসিক? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, ঐতিহাসিক আর্নেস্ট ম্যাকি, যিনি হরপ্পা সভ্যতার বিনাশে আক্রমণের তত্ত্বকে বিশ্বাস করেন না। প্রশ্নটি SLST 910 2016 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন,
হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল? হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, কালীবঙ্গান। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিত্যরত ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি দেখা যায় নিচের কোন কেন্দ্রে? নিত্যরত ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি দেখা যায় নিচের কোন কেন্দ্রে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে প্রাপ্ত নিদর্শনগুলি হলো বৃহৎ স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে এখানে, ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি এবং দাড়িতে মুখ ঢাকা পুরুষ মূর্তি পাথরের। মহেঞ্জোদারোতেই সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর মূর্তি পাওয়া গেছে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। যদি প্রশ্নে বা অপশানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় না থেকে দয়ারাম সাহানি থাকতো তাহলে সেটি সঠিক উত্তর হতো। অর্থাৎ সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন, এখানে যেহেতু রাখালদাস বন্দ্যোপাধ্যায় রয়েছে তাহলে এটাই সঠিক উত্তর, রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পুজো করতেন না? এর আগে কোন কোন দেবতার পুজো করতেন সেটা আলোচনা করেছি, তো অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, বিষ্ণু। থ্যাংকস ফর ওয়াচিং।